আসসালামু আলাইকুম। হোয়াটস ডুইং অন ইউর টাইম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন হুয়াই বা তাদের নোভা সিরিজের অধীনে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে হুয়াই নোভা 10, আরেকটি হচ্ছে হুয়াই নোভা 10 প্রো। আমাদের এই চ্যানেলে হুয়াই নোভা 10 এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওটি দেখে দিতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো হুয়াই নোভা 10 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে OLED প্যানেলের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, এবং সেই সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে হুয়াই নোভা 10 প্রো এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 191 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্ট আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে দুইটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, সিলভার, গ্রিন অ্যান্ড ভায়োলেট এই চারটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 429 ppi ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে হারমোনি OS 2.0, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে Adreno 642L। তো বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। আমরা আশা করতে পারি আপনারা এই চিপসেটটি দিয়ে ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের পারফরম্যান্স পেয়ে যাবেন। তবে এই রকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই চিপসেটটি কিন্তু একটি 4G চিপসেট, যার ফলে ফোনটি থেকে আপনারা 5G ব্যান্ডের সুবিধা পাবেন না। ফোনটিকে আপনারা 8128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে দুইটি ক্যামেরা, একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের পোর্ট্রেট, আর একটি হচ্ছে 60 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। ফোনটির ক্যামেরা সেকশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে, এটি হচ্ছে ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। হুয়াই জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 20 থেকে 80% পর্যন্ত চার্জ করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB Type-C port 2.0, Wi-Fi 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় 55,000 টাকার মতো, আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 50,000 রুপির মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিন্তেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।